শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় শ্রী হনুমানজি সীতা দেবীকে উদ্ধার করার সময় তিনি পঞ্চমুখী হনুমান রূপে আবির্ভূত হয়েছিলেন। হনুমানজির প্রধান রূপগুলির মধ্যে অন্যতম হল এই রূপ। অহিরাবণকে হত্যার উদ্দেশ্যে হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন অহিরাবণ কর্তৃক অপহৃত হন, পাতালপুরী থেকে উদ্ধারের সময় শ্রী হনুমানজি এই রূপ ধারণ করেছিলেন। আর পঞ্চমুখী হনুমান আরাধনা করবার পঞ্চমুখী হনুমান কবচের মতন শক্তিশালী মন্ত্র হল পঞ্চমুখী হনুমান স্তুতি। পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র উচ্চারণে আমাদের জীবনে 5টি গুরুত্বপূর্ণ লাভ হয়। তবে তার আগে জেনে নেব এই বিশেষ হনুমান স্তুতি পাঠের বিশেষ বিধিনিষেধ। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটোর সামনে বা ছবির সামনে লাল আসনে বসে এই মন্ত্র পাঠ করবেন। পাঠের সময় ধূপ এবং দীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই হনুমানজিকে লাল ফুল এবং সিঁদুর অর্পণ করবেন। সেই সাথে সরষের তেলের প্রদীপ নিবেদন করবেন। পঞ্চমুখী হনুমানজির আরাধনা বা স্তুতি করার আগে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে জয় শ্রী রাম এই বিশেষ মন্ত্র 108 বার জপ করবেন। পঞ্চমুখী হনুমান স্তুতি হলো হনুমানজির 5টি রূপের প্রত্যেকটির আরাধনা করার জন্য একটি শক্তিশালী মন্ত্র। এই স্তুতিগুলি আমাদের জীবনে যে কোনো সমস্যার উপশম করতে পারে, আমাদের জীবনের নেগেটিভ শক্তি দূর করতে পারে। তাই প্রত্যেকে একটি সুন্দর জীবন পেতে এই পঞ্চমুখী হনুমান স্তুতি পাঠ করতে পারেন। তবে আপনাদের বলবো, জীবন যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছাবে তখন এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্র পাঠে জীবনে 5টি গুরুত্বপূর্ণ উপকার হতে পারে। প্রথমত, শত্রু উপদ্রব প্রশমিত হবে, শত্রু আপনার জীবন থেকে দূরে সরে যাবে। যে কোনো নেগেটিভ শক্তি বা এনার্জি থেকে আপনি মুক্তি পাবেন। যদি কেউ আপনার উপরে নেগেটিভ শক্তি দিয়ে বশীভূত করে বা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা তৈরি করে, তাহলে অবশ্যই এই মন্ত্র পাঠ করুন, এই স্তুতি পাঠ করুন। শারীরিক অসুস্থতা থেকে রেহাই পেতে এই স্তুতি পাঠ করতে পারেন। যারা দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন, ডাক্তারবাবুর আধুনিক চিকিৎসাতে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, তারা অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে হনুমানজির উদ্দেশ্যে এই হনুমান স্তুতি পাঠ করুন। যারা দীর্ঘদিন কাজকর্ম করছেন, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অর্থনৈতিক ক্ষেত্রে কোনোভাবে উন্নতি করতে পাচ্ছেন না, তারা ঐশ্বর্য প্রাপ্তির জন্য এই মন্ত্র জপ করতে পারেন বা পাঠ করতে পারেন। এই মন্ত্র সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি পাঠ করেন তাহলে আপনার মনোবাসনা অবশ্যই পূরণ হবে। তবে মনে রাখবেন, এই মন্ত্র জপের বিষয়ে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা করবেন না। মন্ত্র জপের আগে অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন, সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করে পরের দিন অবশ্যই আপনারা এই বিশেষ উপায় করতে পারেন। আর সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি এই উপায় করতে পারেন তাহলে অবশ্যই শ্রী হনুমানজির কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। ওং নমঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকলা শত্রু সমর্নায় স্বাহা। ওং নমঃ ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে কৰালা বদনায় নরসিংহায় সকলা ভূতা প্রেত প্রমাদায় স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় পশ্চিমা মুখে গরুদায় সকলা বিষ হরণায় স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে অধিভরহায় সকলা সম্পদ কারায় স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্ব মুখে হায় গ্রীবায় সকলা জন বশীকরণায় স্বাহা। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।